এক ব্যক্তি খুব রাগী ছিলেন, সামান্য বিষয়ে রেগে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। রাগের সময় মানুষকে কটু কথা বলতেন, অপমান করতেন, কিন্তু রাগ কমে গেলে ভীষণ অনুতপ্ত হতেন। তিনি অনেক চেষ্টা করেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। একদিন শুনলেন, পাশের গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি মানুষের সমস্যার সমাধান বলে দেন। তিনি তার কাছে গিয়ে বললেন, জনাব, আমি প্রচণ্ড রাগী, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, পরে খুব অনুতপ্ত হই। জ্ঞানী ব্যক্তি বললেন, যখনই তোমার রাগ উঠবে, তখনই জঙ্গলে গিয়ে একটি গাছের গায়ে একটি করে পেরেক ঠুকে দেবে। লোকটি অবাক হয়ে বলল, এটা আবার কেমন সমাধান? তিনি বললেন, তুমি আগে কাজটি করে দেখো। লোকটি তাই করতে শুরু করল। যখনই তার রাগ উঠত, সে দৌড়ে জঙ্গলে যেত এবং গাছের গায়ে একটি করে পেরেক ঠুকে আসত। দিন যায়, সপ্তাহ যায়, প্রতিবার রাগ উঠলেই সে জঙ্গলে গিয়ে পেরেক ঠুকত। একসময় আশ্চর্যজনকভাবে তার রাগ কমতে শুরু করল। ধীরে ধীরে একদিন তার রাগ প্রায় নিয়ন্ত্রণে চলে এলো। এরপর আর তাকে জঙ্গলে যেতে হলো না। কিছুদিন পর সে আনন্দিত হয়ে সেই জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলল, আপনার পরামর্শ মেনে আমার রাগ প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। জ্ঞানী ব্যক্তি বললেন, তাহলে এবার আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তুমি পেরেকগুলো ঠুকেছিলে। তারা জঙ্গলে গেলেন। জ্ঞানী ব্যক্তি দেখলেন, একটি গাছের প্রায় অর্ধেক জুড়ে অসংখ্য পেরেক ঠুকে রাখা হয়েছে। তিনি বললেন, এবার পেরেকগুলো খুলে ফেলো। লোকটি অনেক কষ্ট করে একে একে সব পেরেক খুলে ফেলল। কিন্তু পেরেকগুলো খুলে ফেলার পর গাছটির দিকে তাকিয়ে সে থমকে গেল। গাছের শরীরে রয়ে গেছে অসংখ্য ছোট বড় গর্ত। জ্ঞানী ব্যক্তি বললেন, দেখলে, পেরেকগুলো খুলে ফেলেছ, কিন্তু গর্তগুলো রয়ে গেছে। তারপর বললেন, রাগের সময় তুমি মানুষকে যে কটু কথা বলেছিলে, অপমান করেছিলে, তাদের হৃদয়েও ঠিক এমনই ক্ষত তৈরি হয়েছে। পরে তুমি ক্ষমা চাইলেও সেই কথার দাগ হয়তো তাদের মনে থেকে যাবে। লোকটি গভীরভাবে লজ্জিত হল। সে আল্লাহর কাছে তওবা করল এবং যাদের কষ্ট দিয়েছিল তাদের কাছেও ক্ষমা চাইল। রাগের সময় মুখ থেকে বের হওয়া একটি কথা হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু তার আঘাত কারো হৃদয়ে বছরের পর বছর থেকে যেতে পারে। তাই রাগ উঠলে একটু নীরব হন। কারণ কথার পেরেক খুলে ফেলা যায়, কিন্তু হৃদয়